দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছি আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। চলন্ত বাসে যুবতীকে দলবদ্ধ দর্শনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত পাঁচগ্রামের জাসিম উদ্দিন এবং শিলচরের আবু সালেম। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে শ্রীভূমি শহরে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হিন্দুরক্ষী দল এবং বজরং দলের সদস্যরা দফায় দফায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্দোলন এবং সড়ক অবরোধ করে। হিন্দুরক্ষী দল এবং বজরং দলের সদস্যরা অভিযুক্তদের 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা সময়সীমা বেঁধে দেন। আর এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হবার 24 ঘন্টার ভিতরে শ্রীভূমি পুলিশ তৎপরতা চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার করা চালক দুজন হচ্ছেন পাঁচগ্রামের জাসিম উদ্দিন এবং শিলচরের আবু সালেম। এই ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করা AS 24C 6111 নম্বরের বাসটিকে আটক করেছে শ্রীভূমি পুলিশ। ঘটনা সংঘটিত হবার পর বাদরপুর থানা সহ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিশ বাসটিকে আটক করা সহ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত আরেক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে বলে শ্রীভূমি পুলিশ সূত্রে জানা গেছে। এখানে উল্লেখ্য যে গত মঙ্গলবার শ্রীভূমির একটি চলন্ত যাত্রীবাহী বাসে চালক, হ্যান্ডিম্যান সহ ভিন্নধর্মী 3 অভিযুক্ত মিলে একটি যুবতীকে শ্লীলতাহানি করার অপচেষ্টা চালায়। যুবতীটি তাৎক্ষণিকভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মোবাইল যুগে তার নিকট আত্মীয়দের কাছে লোকেশন পাঠিয়ে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে পরে অভিযুক্তরা বিপদের আঁচ পেয়ে আর তাকে পথের মধ্যে নামিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। এই নিন্দনীয় ঘটনা সংঘটিত হবার পর সাধারণ জনতা, হিন্দুরক্ষী দল ও বজরং দলের সদস্যরা মিলিতভাবে শ্রীভূমি শহরের STC পয়েন্টে জমায়েত হয়ে সড়ক অবরোধ করে দোষীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার ও বুধবার চাপা উত্তেজনা বিরাজ করে শ্রীভূমি শহরে। আক্রান্ত যুবতীটি বর্তমানে শ্রীভূমি অসামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান রাইসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। কালি যোনটো আনফৰ্চুনেট এটা ইনচিডেণ্ট হৈছিলে, এগৰাকী মহিলাক বাছত ফিজিকেলি এছল্ট কৰা বুলি আমি খবৰ পাইছিলোঁ। সেইমতে আমাৰ যোনখিনি টেকনিকেল এনালাইচিছ আছে, মোবাইল, পাৱাৰ ডাম্প আৰু CCTV ফুটেজ, সেইখিনি আমাৰ তেখেতৰ ষ্টেটমেণ্ট লৈ পেলাই আমি আজি 5খন গাড়ী ডিটেইন কৰিছিলোঁ ছাছপেক্টেড। তাৰ ভিতৰত এখন গাড়ী যোনখন AS 24C 6111, এখন হাইলাকান্দি ৰেজিষ্ট্ৰেশ্যন হয়। এইখন গাড়ীত CCTV ফুটেজ প্লাছ তেখেতৰ লোকেশ্যন মিলাই পেলাই এই গাড়ীখন ছাছপেক্টেড আমি ধৰা পৰিছোঁ। তেখেতৰ লগত ভেৰিফাই কৰিছোঁ, এজন একিউজ তেখেতে চিনাক্তও কৰিছে। সেইমতে আমি 2জন মানুহক এৰেষ্ট কৰিছোঁ। এজনৰ নাম জাছিম উদ্দিন লাস্কাৰ, তেখেত পাঁচগ্ৰামৰ হয়, আৰু এজন আবু ছালাম, তেখেত শিলচৰৰ হয়। চ' এতিয়া বাকী ইনভেষ্টিগেশ্যন আমি চাম কিবা বেলেগ এংগলো আছে। আমি গম পোৱা মতে 3জন আছিলে, এতিয়া 2জন এৰেষ্ট হৈছে, আৰু বাকী যদি বেলেগ মানুহ ইনভলভ এইটোত আছে আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত কথাখিনি ওলাব। এজন গাড়ী ড্ৰাইভাৰ আৰু এজন গাড়ী পেচেঞ্জাৰ টাইপ আছিলে। আমি এতিয়া যোনটো প্ৰিলিমিনাৰী আমি গম পাইছোঁ এতিয়া এৰেষ্ট কৰাৰ পিছত।
তেখেত এতিয়া ষ্টেবল আছে। আমি আজি ডক্টৰৰ লগত কথা পাতিছিলোঁ, হোপফুলি আজি তেখেতক ৰিলিজ কৰিব চিভিল হস্পিটেলত। তেওঁ মেডিকেল ৰিপৰ্টটো ক্লিয়াৰলি আহিলে গম পাম। এক্সটাৰ্নেলি আমি একো এনেকুৱা চিভিয়াৰ আমি ইঞ্জুৰি দেখা নাই, কিন্তু মেডিকেল ৰিপৰ্ট আমি ৱেইট কৰি আছোঁ। এটা বৰ্ড ফৰ্ম কৰিছে চিভিল হস্পিটেলত, সেইটো মতে মই ফাৰ্ডাৰ আপডেট দিব পাৰিম। গাড়ীটো কি আছে? STC বাছ। ৰেজিষ্ট্ৰেশ্যনটো